ও ভাই, ডেয়ারডেভিল বর্ন এগেনের ট্রেলার চলে এসেছে ভাই। এত দিন ধরে ওয়েট করার পর, মানে মার্ভেলের রিসেন্ট যে ফেজ 3 পরে ফেজ 4 সিনেমাগুলো রিলিজ হয়েছিল, অ্যান্টম্যান অ্যান্ড দ্য কোয়ান্টামেনিয়া সামথিং কিছু, তারপর আরও 2-4টে সিনেমা, যেমন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 বলো, বা কী যেন সিনেমাটা, মানে মনে রাখার মতো কোনো সিনেমা বেরোয়নি অ্যাকচুয়ালি, সেটা বাদ দিয়ে। তবে এটার জন্য পার্টিকুলারলি অনেক দিন ধরে ওয়েট ছিল, সিরিজগুলো খুব একটা ভালো ছিল না। সি হাল্ক, হ্যানা তানা, হোয়াট ইফ, তারপর আমাদের ইকো, আর লাস্ট কথা অল অ্যালং। তো সেখানে সবকটা খুব বেশি ইমপ্রেসিভ ছিল না, লোকি সিজন 2 বাদে। বাট ডেয়ারডেভিল বর্ন এগেন, এইটার আমার একটা সবথেকে বড় প্রশ্ন ছিল যে এইটা কি হতে চলেছে। নেটফ্লিক্সের যে সিজন 2-3টে ছিল সেটার মতো কি আলটিমেটলি হতে চলেছে, নাকি মার্ভেলের আসার পরে ডিজনি প্লাস হটস্টারে যেহেতু আনতে হবে, একটু টোনটা লো করবে হয়তো, সামথিং কিছু এরকম ব্যাপার ছিল। বাট না, এটা দেখে সেরকম কিছুই মনে হয়নি। এটা দেখে অনেক বেটার মনে হয়েছে যে হ্যাঁ, একেবারে মানে নেটফ্লিক্সের যে টোনটা ছিল সেইভাবেই কন্টিনিউ হ্যাঙ্ক কিংপিন এখন মেয়র হতে চলেছে। যখন ফার্স্ট শটটা দেখাবে না, ম্যাড আর হ্যাঙ্ক পিন বসে কথা বলছে, যখন হ্যাঙ্ক পিন বলবে যে এতটা ইট ইজ নট প্রেজেন্ট, আনপ্লিজ টু সি ইউ সামথিং কিছু একটা ব্যাপার, না ডাইরেক্টর আমি ভুলে গেছি পার্টিকুলারলি, যে তোমাকে দেখার পরেও এতটা খারাপ লাগছে না এমনি কিছু। জিজ্ঞেস করবে যে ভিজিল্যান্টি হওয়া ছেড়ে দিয়েছো কেন, মানে এখানে আমরা বুঝতে পারছি ডেডপুল বলছি, একই টাইপের মাস তো, মানে ম্যাড ডেয়ারডেভিল হওয়া ছেড়ে দিয়েছে সামথিং কিছু কোনো রিজনের জন্য। কারণ সেটা আমরা দেখতে পাই একটা সিনে পার্টিকুলারলি, যেখানে ম্যাড হাতে একজন মানে রেলওয়ে ট্র্যাক দিয়ে একজনের বডি নিয়ে যাচ্ছে। আই থিঙ্ক ওর বন্ধুটাই হবে, যত সম্ভব মনে হচ্ছে। হতে পারে ওটাই। ট্রেলারে আমাদেরকে এত কিছু বেশি দেখানো হয়নি, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো বড্ড দেখানো হচ্ছে, যেখানে সেটা হাত থেকে ভেঙে, মানে ব্যাক থেকে পিছনের দিকে ভেঙে দিচ্ছে, রক্ত বলো, বা পাটা মানে দৌড় এসে পায়ের ওপর পড়লেও পাটা ভেঙে দিচ্ছে, সেই সিনটা পার্টিকুলার অনেক সিনই দেখানো হচ্ছে। আমার মনে হচ্ছে নেটফ্লিক্সে যে সিরিজ 2টা ছিল সেই হিসাবেই চলছে, এরা সেরকম কিছু করেনি। কারণ আগের বছরে রাইটার স্ট্রাইকে পড়ার পরে অনেক কিছু মার্ভেলে চেঞ্জ হয়েছে, রাইটার চেঞ্জ হয়েছে, তারা চেঞ্জ হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা অনেক তাদের ওপর ব্যাপার। আমাদের সোজা কথা সিরিজটা ভালো ছিল। এবার জানতাম যে বলেছিল এটা টোটাল 18টা এপিসোড থাকবে, বাট এখন শোনা যাচ্ছে যে 18টা এপিসোড না, এখানে প্রথমে 9টাই এপিসোড থাকবে। পরের সিজনের জন্য শুটিং অবভিয়াসলি এই বছরই চালু হয়ে যাবে। তো দেখার যে এটা কটা সিজন থাকে, কারণ মার্চের 4 তারিখ। সবথেকে বেস্ট কি জানো তো, সবথেকে বেস্ট লেগেছে এটা আমার, যে এখানে যারা পুরাতন ক্যারেক্টার ছিল তাদেরকেই নিয়ে আসা হয়েছে, এক্সট্রা কোনো মানে চেঞ্জ করা হয়নি, যেটা বেসিক্যালি সবার ক্ষেত্রে হয়ে থাকে, যেটা চেঞ্জ করে দেয়। এখানে পুরাতন যারা রোল প্লে করেছিল তাদেরকেই নিয়ে এসছে। ইভেন এখানে পানিশারকেও দেখতে পাচ্ছি আমরা, হোয়াইট টাইগারে একটা রয়েছে, যেটা হয়তো মেন ভিলেন হতে পারে বা হিরো সাইড থেকে চলবে। হ্যাঙ্ক কিংপিন আমার মনে হয় এখানে বেটার, ভালো হওয়ার রোলটা করবে আই থিঙ্ক। এখন কিছু বলতে চাইছি না। বাকি ইন্টিমেট সিন তো প্রচুর রয়েছে, সেটা আলাদা বাদ দাও, পানিশারকে তো দেখতেই পেয়ে গেছি। এবার ইন্টারেস্টিং হতে চলেছে এরা যে মার্ভেলে আসার পর, সিজনটা আসার পর আমরা দেখতে চলেছি যে কতটা ব্রুটাল বা কতটা অ্যাকশন সিকোয়েন্স। তো ভালোই লাগছে অবভিয়াসলি, মানে মার্ভেলে আসার পর ডিজনি প্লাস হটস্টারে যেহেতু রিলিজ হবে, নেটফ্লিক্স যেভাবে তৈরি করেছে সেই হিসাবে কি থাকবে, নাকি মার্ভেল অনেক চেঞ্জ, মানে যেহেতু ব্রুটালিটি বলো বা অ্যাকশন সিকোয়েন্স বলো, নিউডিটি বলো, সব কিছু মানে টোটাল খোলামেলা ছিল ডেডপুল স্যার বারবার ডিয়ারডেভিলে যেটা পুরোটা ছিল। এবার সেটা কি এখানে করতে পারবে, এইটাই আমার দেখা। বাকি ডেয়ারডেভিল এটা নতুন সিজন নিয়ে তো বহুত এক্সাইটেড ছিলাম, যখন থেকে লিক হয়েছিল তারা। আমি খুব বেশি দেখিনি, ইচ্ছা করে দেখিনি, কারণ আমি স্পয়লার বা ইয়েতে দিয়ে খারাপ করতে চাইছিলাম না। বাট ট্রেলারটা দেখার পর আবার পার্টিকুলারলি ভাই, অনেক দিন পর মার্ভেলের নতুন কোনো সিজন আসছে, আর তা আবার ডেয়ারডেভিল বর্ন এগেন। আই এম কোয়াইট ভেরি এক্সাইটেড এটা দেখার জন্য। আর ডেয়ারডেভিল ফাইনালি হচ্ছে, এর আগে যা সিয়ালকে দেখিয়েছিল, বাট এখানে সিয়ালকে মিস করলাম, মানে সিয়ালকে যে চুমা এখানে অন্য কারোর সাথে করছে, যদি মানে ব্যাপারটা ওরকম
তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। যারা ট্রেলারটা দেখেছো তারা যেন কীরকম লেগেছে তোমাদেরকে, যারা দেখোনি অবভিয়াসলি গিয়ে দেখো। আর যারা দেখেছো 3টে সিজনের আগে, আমার মনে হচ্ছে 3rd সিজনটা একবার বিন ওয়াচ করতে হবে, কারণ আমি অনেকটাই মানে হাওয়া হয়ে গেছে মাথা থেকে, যেহেতু অনেক বছর আগে বেরিয়েছিল, তো আরেকবার দেখতে হবে। তো এটা ছিল ডেয়ারডেভিল। মানে ডেয়ারডেভিলে কী বলবো, ডেয়ারডেভিল দেখতে হবে সিরিয়াসলি। যেদিন থেকে স্পাইডারম্যান থেকে ক্যামিও শুরু হয়েছে সেদিন থেকে তো একটা মার্ভেলে চলে এসেছে ডেয়ারডেভিল। আর ব্যাক, হি ইজ ব্যাক, ম্যাট মার্ডক। আর কি বলবো, কোয়াইট এক্সাইটেড।